আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে যে ঘটনাটা শোনাবো সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার স্বামী প্রবাসে থাকে। আমাকে পছন্দ করে বিয়ে করেছে। আমার সাথে ৩ মাস সংসার করার পর চলে গেছে বিদেশে। পরে জানতে পারলাম আমার স্বামী ওই দেশে একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করে ওই দেশে স্থায়ী হয়ে গেছে। আমার সাথে আর কোনো যোগাযোগ রাখে না, খোঁজ খবর রাখে না। গ্রামের প্রায় অনেক ছেলেপেলেরা জেনে গেছে যে আমার স্বামী আমাকে বাদ দিয়ে দিয়েছে। এখন আমি একা থাকি স্বামী ছাড়া। তো অনেক ছেলেরা আমাকে ভালোবাসার বিভিন্ন ধরনের প্রস্তাব দেয়, আমি রাজি হই না। কারণ ছেলেদের প্রতি আমার একটা ঘৃণা জন্ম হয়ে গেছিল। যে মানুষকে ভালোবেসে বিয়ে করলাম, সে মানুষটা আমাকে দিনের পর দিন এত কষ্ট দিল, এত মিষ্টি মিষ্টি কথা বলে ভুলিয়ে ভালিয়ে আমাকে বিয়ে করলো। অথচ ওই বিদেশি মেম সাহেবও হয়তো কোনো টাকা পয়সা দেখেছে, এর কারণে তাকে ভোলাইছে। সেও লোভে পড়ে বিয়ে করেছে। পুরুষ মানুষ যদি বেইমানি করে তাহলে আমার পুরুষের কাছেই যাব না, আমি জীবনে একাই থাকবো। মানে এত পরিমাণ পুরুষের প্রতি ঘৃণা লাগলো আমার, আর বিয়ে শাদী করার মন চাইল না। পরে গ্রামে থাকি, মাঝে মধ্যে তো কাজকর্ম করতে হয়। একটু কল পাড়ে যাই পানি আনতে। গেলে যখন ওই কলের পাশে একটা মানে ল্যাংড়া লোক বসে থাকতো, প্রায় দেখি বসে থাকতো ছায়ার মধ্যে। এখন ওই কল যখন ছাপাই মানে পানি আনতে যাই, তখন ওই ল্যাংড়া লোকটা আমার দিকে তাকায় তাকায় ড্যাব ড্যাব করে আমার বুকের দিকে তাকিয়ে থাকে। আমি যখন কল টেপার জন্য নুঙি, তখন আমার ওই জামার ভিতর দিয়ে কিছুটা অংশ দেখা যায়। এখন ল্যাংড়ার দেখতে দেখতে ওর মন কিন্তু নষ্ট হয়ে গেছে। সব সময় আমার দিকে তাকায়। ওর তাকানোর চাহনিটা আমার কাছে ভালো লাগতো না। পরে আমি পানি ভরা মাত্রই চলে আসতাম। মাঝে মধ্যে আমার বাড়ির আশেপাশে থাকতো, ল্যাংড়াতে ল্যাংড়াতে আমার বাড়িতে আসতো। তো ওরে আমি বেশি একটা পাত্তা দিতাম না, ওকে খেদড়িয়ে বের করে দিতাম। কারণ আমি জানতাম ওর স্বভাবটা ভালো না, ও একটু লুচ্চা টাইপের মানুষ, গ্রামের অনেকেই জানে। আর তাছাড়া আমি যে কষ্ট পেয়েছি ওই কারণে তো পুরুষ মানুষ দেখতে পারতাম না। পরে এইভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। পরে আমারও মন ভালো লাগছে না। দিনের বেলায় এই কাজ ওই কাজ করে চলতাম, কিন্তু রাত হলে স্বামীর কথা মনে পড়ে। যে স্বামীকে বিশ্বাস করে নিজের টাকা পয়সা যা ছিল সব কিছু খরচ করে বিদেশে পাঠিয়েছি, আজকে সেই স্বামী মেয়ে মানুষ নিয়ে সুখে সংসার করছে, আর আমি তার আসার পথে নিজেকে শেষ করে দিচ্ছি। তখন আমি ভাবতে লাগলাম যে না, একটা খারাপ স্বামীর জন্য আমার জীবনটা কেন নষ্ট করব। আর সব পুরুষ তো খারাপ না, কিছু কিছু তো পুরুষ আছে বউকে সুখে রাখতে পারে, তাদেরকে কোনো কেন দোষারোপ করব। আর একটা পুরুষের জন্য নিজের জীবনটা কেন নষ্ট করব। যখন একা একা বুঝতে পারলাম তখন চিন্তা করলাম না, এই কাজটা করা ঠিক না। আর ওইদিকে ল্যাংড়াটা প্রায় আমার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতো, আমার খালি ভালোবাসার প্রস্তাব দেয় আর ওকে আমি তাড়িয়ে দিই। পরে একদিন কারেন্ট চলে গেছে, রাত্রেবেলা একেবারে গরম হয়ে রয়েছে। পরে আমারও ভালো লাগছে না, গরমের জন্য কি করব বুঝতে পারছি না। তো দরজা জানালা খুলে শুয়েছি, আর এমনি শুতে শুতে চোখটা যে কখন লেগে গেছে দরজাটা লাগাতে আর মনে ছিল না।
আর হুট করে কারেন্টটা চলে গেছে। ফ্যানটা চলছে, হাওয়াতে একেবারে আমি ঘুমিয়ে পড়েছি। তো ল্যাংড়া আবার কি করেছে, খোঁড়াতে খোঁড়াতে যখন ঘরের ভিতরে ঢুকলো, ঢোকার পরে চুপচাপ গেটটা লাগিয়ে দিয়ে ল্যাংড়া আস্তে করে আমার বুকের উপর উঠলো। উঠার পরে আমার কাছে মনে হলো কি বুকটা এত ভারী মনে হচ্ছে কেন। এর মধ্যে চোখটা খুলছি, খুলে দেখি ল্যাংড়া। ল্যাংড়াকে বললাম, কি রে তুই আমার উপরে? বলে, ম্যাডাম অর্ধেক কাজ তো করে ফেলেছি, বাকি কাজটা একটু করতে দেন। আমি বলছি, পাগল হয়েছ? হ্যাঁ, বের হও। এই বলে ওকে যখন বুকের উপর থেকে ধাক্কা দিলাম, ধাক্কাতে যখন সরালাম, তখন কি করলো, সে তো লুঙ্গি পরে এসেছিল, তার লুঙ্গিটা পাছার উপর থেকে খুলে সরে এমনভাবে পড়েছে, তার ওই জিনিসটা আমি দেখে ফেলেছি। তার ওই জিনিসটা দেখলাম রে ভাই, এত সুন্দর, এমনভাবে জিনিসটা এত তরতাজা, তো আমার চোখ মনটা তো একেবারে জুড়িয়ে গেল যে ল্যাংড়া মানুষ, একটা পাও নাই, একটা হাত নাই, তার জিনিসটা এত সুন্দর, ভালো, মজবুত। আমার স্বামীরটা আমার স্বামীরটা তো মনে হয় এত বড় হবে না। আর যে স্বামী আমাকে কষ্ট দিয়েছে, তাহলে ওই স্বামীর আশায় বসে থেকে লাভ কি? যেহেতু ল্যাংড়া আমার কাছে আসতে চাইছে, আর অত সুন্দর জিনিস দিয়া সময় কাটাতে তো ভালোই লাগবে। পরে ল্যাংড়া যখন বারবার রিকোয়েস্ট করছে, তখন পরে আমি বললাম, ঠিক আছে তোর সাথে সময় কাটাবো, তবে একটা শর্ত আছে। তুই কি অর্ধেক কাজ করে সরে যাবি, নাকি ভালো করে আমাকে মজা দিতে পারবি? বলে, আপা আপনাকে আমি অনেক দিন ধরে পছন্দ করি, আসলে আমি কোনো মেয়ের কাছে যাইনি, এই প্রথমবারের মতো আপনার কাছে থাকবো। আমার বিশ্বাস আছে আপনাকে আমি ভালো করে সুখ দিতে পারবো। পরে আপোষে ল্যাংড়ার কথা শুনে, তার ওই জিনিসটা দেখে আমার কাছে এত ভালো লাগলো। পরে ল্যাংড়া আমাকে একটা ঘন্টা পর্যন্ত ইচ্ছে মতন, সে তার মন মতন করে, আমার মন মতন করে আমাকে মজা দিয়ে অনেক খুশি করেছে। পরে এক পর্যায়ে আমি বললাম, আসলে সত্যিই তো তুমি অনেক মজা দিয়েছো, আর জানিস আমি 5টা বছর ধরে না খেয়ে রয়েছি, এই জিনিসটার আদরটা পাইনি। আজকে তুমি যেভাবে আদর করেছো, আজকে মনে হলো স্বর্গের সুখটা আমি পেয়েছি। তারপরে চিন্তা করলাম, ল্যাংড়া তো কি হয়েছে, ওরাও তো মানুষ, ওদেরও তো মন বলে একটা জিনিস আছে, ওদেরও তো চাহিদা আছে, ওদেরও তো ওই জিনিসের পাওয়ার আছে। তাই চিন্তা করলাম, যতদিন পর্যন্ত আমার বিয়ে শাদী না হয়, নিজে একটা ভালো চাকরি বাকরি না পাই, ওই ল্যাংড়াকে বাড়িতে আমি রাখি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।